This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অভিজ্ঞ গোষ্ঠীর হুমকি সংস্কৃতি প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অধ্যক্ষকে ঘেরাও অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ জুনিয়র ডাক্তার এবং পিজিটিদের त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास परंपरा वही सोच नहीं आदि मोहिनी मोहन कांजीलाल একদম দেখো আরজি করের আবহে সন্দীপ ঘোষরা গ্রেপ্তার হতেই কিন্তু স্বাস্থ্য ভবন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে কার্যত সাহসে ভর করে তারা প্রকাশ্যে আসছেন এবং নানান অভিযোগ তুলে ধরছেন। আমি প্রথমে দেখাবো একটা ছবি, অধ্যক্ষের অফিসের বাড়ি লেখা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের লবি নাই, এই নোংরামি শাস্তি চাই, উত্তরবঙ্গের লবি নয়, নাম বলতে কেন ভয়। এবং এই মুহূর্তে এই ঘরের ভেতরে অধ্যক্ষ ঘেরাও হয়ে আছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মেয়র গৌতম দেব তিনি ঘেরাও হয়ে আছেন, একই সঙ্গে সুপার ঘেরাও হয়ে আছেন। কি দাবি? থ্রেট কালচার। অভিজ্ঞ এবং তার গোষ্ঠীর তরফে নানাভাবে থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্ন হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের, তা নিয়ে একজোট হয়ে সাহসে ভর সঞ্চয় করে তারা একত্রিত হয়েছেন। গুচ্ছ গুচ্ছ অভিযোগ নিয়ে তারা কিন্তু অধ্যক্ষের কাছে এসছেন। তাদের মূল অভিযোগ পরীক্ষার সময় টাকা নেওয়া হচ্ছে, টাকা দিলে টুকলি সরবরাহ করা হচ্ছে, চিটিং করতে সাহায্য করা হচ্ছে। ভিডিও আমরা দেখেছি TV9 বাংলায় কি করে অভিজ্ঞ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুমে পরীক্ষার সময় ঢুকে মোবাইলের মাধ্যমে উত্তর বলে দিচ্ছেন। এই সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু ছাত্ররা এই মুহূর্তে এখানে এসেছেন। বাইরে যে কয়েকজন ডাক্তাররা আছেন তাদের সঙ্গে একবার কথা বলে নিই। এই থ্রেট কালচারের নাম কি অভিজ্ঞ? হ্যাঁ, মানে দীর্ঘদিন থেকেই দেখা যেত যে কলেজে যদি কেউ সত্যি কথা বলে বা ন্যায় কথা বলে বা ফার্স্ট ইয়ারে যখন নতুন স্টুডেন্টরা ভর্তি হয় তাদেরকে ইন্ট্রোর নামে বিভিন্ন রকম নোংরামি তাদের সাথে করা হয়, তাদের উপর র্যাগিং করা হয়। এরকম এই অভিজ্ঞ এবং তাদের যারা ইয়েসম্যান, ঠিক আছে, তারা হচ্ছে এরকম কীরকম যে একে সারা রাত ধরে দাঁড় করিয়ে রাখলো, কাউকে বলছে তুই এই গালি দিয়ে কথা বল, কাউকে বলছে, ভাবুন একটা মেডিকেল স্টুডেন্ট যে এসছে ডাক্তারি পড়তে, সমাজের সবচেয়ে মানে ব্রিলিয়ান্ট ছাত্ররা তাদের মধ্যে আসে মেডিকেল পড়তে, তারা একটা স্বপ্ন নিয়ে আসে যে আমরা ভালো মানুষ হব, ভালো ডাক্তার হব, রুগীর চিকিৎসা করব। তাদেরকে শেখানো হয় গালি দেওয়া, কিছু বললে বলা হয় যে তোকে তো যখন পেশেন্ট পার্টিকে সামনাসামনি করতে হবে তোকে তো এগুলো শিখতে হবে, সারা রাত জাগিয়ে রাখা হয়, বলতে হয় তোকে তো নাইট ডিউটি করতে হবে, এটা শিখতে হবে। তাহলে এই যে আরজি কর নিয়ে যে প্রোটেস্ট চলছে সেখানেও কি আপনারা প্রোটেস্টে অংশ নিচ্ছেন? এরাও অংশ নিচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। অবশ্যই সেই প্রোটেস্টে যারা যাচ্ছে আপনারা জানেন যে ঘৃণ্যতম ঘটনা ঘটেছে আরজি করে, তার বিরুদ্ধে প্রোটেস্ট ডেমনস্ট্রেশন চলছে, সেখানেও আসতে বাধা দেওয়া হচ্ছে। তাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে তোদের পরীক্ষায় পাশ করতে দেওয়া হবে না, কিভাবে পাশ করিস দেখে নেব। এবং আপনারা আগে যেটা বললেন যে বিভিন্ন সময় পরীক্ষার হলে ঢুকে তাদের যারা নিজেদের লোক তাদেরকে এক্সট্রা টাইম অবধি লিখতে দিচ্ছে, তাদের খাতা জমা নেওয়া হচ্ছে না, বাকিদের খাতা জমা নিয়ে নেওয়া হচ্ছে, মোবাইল ইউজ করে তাদেরকে উত্তর বলে দেওয়া হচ্ছে। এই সব কার্যকলাপ তারা করেছে। এর বিরুদ্ধে NBMC-তে গতকাল এখানকার যে RDA সংগঠন এবং এখানকার সাধারণ ছাত্রছাত্রী সবাই একটা জিবি করেছে। সেই জিবিতে এই অভিজ্ঞ এবং তার যে দলবলের লোক তারা প্রচণ্ডভাবে ধিক্কৃত হয়েছে। দাবি উঠেছে যে আমাদের কলেজে কোনো রকম মেডিকেলে ঢুকতে দেওয়া যাবে না, কলেজের কোনো রকম প্রোগ্রামে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ভয়ে তারা কেউ আসেনি, কিন্তু আমরা সবাইকে অ্যালার্ট করতে চাই যে এইটা তারা আজকে দুদিন আসছে না, ভুলে গেলে কিন্তু তারা আবার এসে করবে। ওই জন্য আমাদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এবং আমি একবার দর্শকদের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে ঘেরাওয়ের পরিস্থিতি, সামনের দরজা দিয়ে ঢোকা যাচ্ছে না, ফলে এই ঘর দিয়ে ঢুকতে হবে। ভিতরে কিন্তু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন এবং অন্যান্যরা আছেন। আমি একবার দেখানোর চেষ্টা করি, দর্শকদেরকে সরাসরি দেখাবো সেই ছবি। ঘেরাও হয়ে আছেন অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। ভিতরে সেই ছবি, থ্রেট কালচার, তৃণমূল ছাত্র পরিষদ নেতা অভিজ্ঞ এবং তার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে কার্যত সরব এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। একটু কথা বলো না প্রসেনজিৎ ওদের সাথে। দেখো এই মুহূর্তে ডেপুটেশন চলছে, গৌতম দেব আছেন, অধ্যক্ষ আছেন, সুপার আছেন। তবে তারা মূল অভিযোগ যেটা করছেন যে এই থ্রেট কালচার দিনের পর দিন চলছে। দীর্ঘদিন ধরে এই মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে নির্বাচন হয় না, তৃণমূল ছাত্র পরিষদের নাম করে টাকা নেওয়া হচ্ছে, টাকা দিলে চিটিং করতে দেওয়া হচ্ছে। আমরা TV9 বাংলায় ভিডিও দেখেছি কী করে পরীক্ষার হলে যে ডাক্তার তারা টুকছেন,
মোবাইল ব্যবহার করা হচ্ছে এবং অভিক দে নিজে সেই সেমিনার হলে হাজির হয়ে তিনি টুকছেন এবং অন্যান্যদেরকে টুকতে সাহায্য করছেন, মোবাইল দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু কালচারে রীতিমতো উত্তাল এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ।